বাজারে দিয়ে যাই আচ্ছা বাজারও যেটা বালা কথা আফজুনু যেইতো আফজুন ও আব্বা আমি যাই ও বেটা আর দোকান দিয়ে থাকা গেল না আব্বা পড়াশোনার খুব বেশি চাপ যাইতে গিয়ে বনু আচ্ছা রে ভূত চারটেই ভাই গে ও বেটা বাবা আমি তোমার লিয়া কত স্বপ্ন দেখছি আব্বা আর বেশি দিন নাই আপনার আর কষ্ট করা লাগতো না কষ্ট নাই রে ফুট তুমি যদি মানুষের মতো মানুষ হয়ে যাও এমনিও একদিন তোমার আব্বা স্বপ্ন পূরণ হইবে হ্যাঁ ওই রে ভূত আমার আর কিচ্ছু চাও নেই ওখান থেকে চাও আব্বা এখন আমি ইন্টার্নি করলাম আর মাত্র 2-3টা বছর লাগবে ডাক্তার হইতে যত সময় লাগুক রে বাবা তুমি যদি ডাক্তার হয়ে যাও তো এই 7 গাঁর মাঝে আমার মুখটা উজ্জ্বল হইবে ইন্টারনি কি তারে ফুট আহা তুমিও তো তা বোঝা লাগতো না আব্বা তে যাই গিয়ে আমার দেরি হয়ে যা ও বেটা এরে কিছু টাকা দিলেই আব্বা তোমার কি হাত খালি হয়ে গেছে জি না আব্বা আমার টাকা লাগতো না আমি এখন 2-1টা ক্লিনিকও পার্ট টাইম ডিউটি করলাম আমার হাত খরচ আমি চালাইতাম পারবো আপনি খালি দোয়া করেন যেন আব্বা না রে বাবু মনে বুঝাইতো না এরকম আব্বা লাগতো না 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 ওগুলো রাখো 2000 টাকা রাখো রাখো আও তোমার আগে দিলে আচ্ছা রে ফুট আসসালামু আলাইকুম ভালো থাকিও ইমাম সাহেবের পয়সা তোলা মুয়াজ্জিন সাহেবের পয়সা তোলা তেরাবির পয়সা তোলা ইমাম সাহেবের টিফিন খাওয়ানি কতটা কন্ট্রোল করি কেউ কিন্তু আমার একত পয়সা দিরানি 2 দিন বাদে দেখালি হিসাব আর হিসাব মতল্লিশা হবা ও কত কইতাম চাইরাম ও যে কতদিন আগে যে মসজিদর যে ফুসকুনির যে মাছ মারাইলাম ওই মারাইয়া যে বেচিছিলাম ওই 50,000 বেশি কি 50,000 দেখি তুমি আমার কোনো কিছু কইলা না খাতা তো তুললাই না বিষয় কিটা এটা আল্লাহ মেম্বার আর ওই এক দুশে কেন তুমি আমার আপন ভাবলাই না ইগুন খাতা তুলছি না তুমি আমি তো এক আছি জানি তুমি আমি এক আছি কেন তো ঠিক আছে কিন্তু বুঝতে তো হইব যদি কোনো জায়গা যদি গন্ডগোল খাইতাই লিখে করে কিন্তু ইটা ভাইবা এখন ঘটনা হয়েছে ওই যে বাদ বাকি হিসাব ইটা খাতা তুটে নি নানি ও রমজানটা ধরা লাগবে তারে তো দেখাইছি বেটা তো আইলে দেখতে হইব এখন আমার আর তোমার কাছে সব হয়ে যায় তাহলে তো সমস্যা অত মাত্র দরকার নাই ঘটনা হয়েছে তুমি আর আমি এক থাকলেও মাইন্ডের কি তার খাইয়া কোনো কাম নাই হি আপনারা যে সময়ে সময়ে খালি হিসাব আর হিসাব তো খাই আরে বা কেশিয়ার তুমি লা মাত লইব রে কোসাই ওবা তোমার মায়া করিবা তোমারে বিশ্বাস করি আমরা কিন্তু কেশিয়ার বানাই এলাকার সবে মসজিদ কমিটি সবে তোমার কেশিয়ার বানাই আর একটা বিষয় হিসাব এটা টাকা পয়সার হিসাব করতে ভালো লাগে ভালো লাগে আমরা কই জানি তুমি নিজে আইকি মসজিদের টাকা মারিয়া খাই দিবা মসজিদের টাকা আরে বাবা কেউ মারিয়া খাইলে বুঝছো নিজ জীবনে বাঁচতে পারতো আল্লাহর করতো আল্লাহর করতো দেখো আমার লাগান সব সময় হোক থাকবা আপনারা যে কমিটির কথা কইলা কমিটির তো অখলর দায়িত্ব দিলাইছেন আমার কাছে হি ইমাম সাহেবের বেতন তুলতাম আমি মুয়াজ্জিন সাহেবের বেতন তুলতাম আমি কারেন্ট বিল দিতাম আমি পঞ্চায়েতি টাকা আরো যেটা আছে সব দায়িত্ব আমার কাছে বুঝলাম আর একটা জিনিস মানে আমি বুঝতাম পারি না রে ও কেশিয়ার সাহেব তোমার কাছে না হিসাব চাইলেও খালি দেখা যায় তোমার মাথার মাঝে বাড়ি পড়ে ওখানে আমি চাইলাম এক জিনিস তুমি 14 খান মাত্রা বেড়াই কুচাইয়া ওই যে একটা তর্ক জুড়ো নানি আসলে আমি মসজিদের একজন মতল্লিকার মাথা রাখি না বলছি না ইকান মনে আছে আপনি যে মতল্লি আপনি হোক আছেন আমার মাথার যে বাড়ি পড়ে কইলা এক রঙ্গর হিসাব আমি 3 বার দিলাম এর বাদেও আপনারা রইছে না রিসিট একটা নারী গেছে ওখান আনিয়া দেওয়ার বাদে আপনারা বুঝবাইলা ওখানে কেশের একটা ব্রেক মারো বেরেক আপনারা না শুনো আমার মা শুনো ইকান তো থানার বাড়িতে আমি রং করাইলাম না আমার বাড়িতে আমি রং করাই আল্লাহর ঘর মসজিদে রং করাইলাম মতার লাগি তুমি এমন আনছো না কারণ হইছে শুক্রবারে আস্তে এলাকার পঞ্চায়েত এর বাদে মসজিদ কমিটির সবরে দেখানি লাগে মতার লাগি তো আমি কইছি মেমখানদার লইয়া মেমখান আনিয়া তো আপনারা দিছি আপনারা কইকাছেন ওই যে মসজিদের 70 টাকার মাছ দিলাম করলা এই পয়সা কোন তো হিসাব এখন পর্যন্ত খাতা পাইছেনি সফরি বেচলা নাইকল বেচলা ইতার হিসাব এখন পর্যন্ত আইছে এই যে কেশিয়া রাখটুক বেশি মাতিলিরা আপনি ছোটখাটো হিসাব পঞ্চায়েতের যে হিসাব কোনো জিতমতো খাতা দিতে পাররা নামদার কিছু হিসাব আপনার যদি এটা মসজিদের যা বড় বড় দাগ যদি খাতা তুলি না আপনার মাথার তার এমনি চিরি দিব আপনি অত মাথা দেন আমি একটা জিনিস কই এই বিষয়ে তুমি মাতছি না এই বিষয়ে মতল্লি হিসাবে জানোই না আমি জানি মেম্বার বুঝছনি তোমারে যে দায়িত্ব দিছি ও দায়িত্ব লিয়া তুমি থাকো আর কারণ তোমার মাথা দাও কারণ হইছে কি জানোনি তুমি যদি ইটা হিসাব যদি লেখাত লাগি যাও তাইলে দেবা তো তুমি কোন জায়গা ভুল করিছো আর বাদে সুর বনি যাবে ওটার লাগি বড় হিসাব আপনার কাছে থাকো ছোট ছোট হিসাব তোমার কাছে এটা তুমি রাখো বুঝিলেছি আপনারা যেখানে আমারে বুঝাইতাছে এখানে আমি খুব বালা করি এখন বুঝছি রৌ আর গোয়ালি গুণ আপনারা নানি আর ফুটি টেংরা যে গুণ ওগুণ আমার এর এক কাম করুক ও খাতাখান আপনারা নৌকা কি হিসাব আপনারাও রাখিলুক রমজান আলী রে বা খানকা উল্টা পাল্টা মাত্রায় আর এমনি রাগ করায় ও বা তুমি আসলে আমরা দুজনে ভুল বুঝরাই শুনো বাবা আমি তোমার এখন কথা কই ও খাতা উঠা আমরার কাছে আনি তুমি প্রায় মোলা গোছাইয়া দিলাম এটা আগুছা ওরা ঠিক নাই বা আল্লাহর গরর লাগি যত কষ্ট করবা আনি এটা তুমি হজানো ভাইবা রে বা আচ্ছা বা কেসি আসা বুঝি লাইছি বুঝছো তুমি একটু বিগড়ি গেছো রে এখন তোমার খাতা উঠার হিসাব আমরা বেশি লইতাম আমরা জেলা আছে ওলাও চলো কারণ আমরার হিসাব তুমি লই হইও না মানে আমরা আপনার মাঝে আছি আমরা ওখানে জেলা মিলিয়া চলতাম পারি ওলা আল্লাহর গর মসজিদটা চলক যত তার বাদ দেব ও তো আপনারা বুঝি লাইছেন
বারবার হিসাবর কথা কইয়া নানি আমারে ফেরেশানি করাই না আর একটা জিনিস আপনারা অবগত করি ওই যে আমরা খটাই মিয়া তাই কিন্তু মুড়ির চাউল দিরা না বুঝছি কেন তুমি আরো দিন আমার তো মুটির জাল দিরা না পঞ্চায়েতি বেতন দিরা না মসজিদের কোনো টাকা উগা তাই দিরা না তাই পঞ্চায়েতের লগেও নাই বুঝা যায় লগেও না এখন আজকে আমি আরেকবার তান কাছে যাইমু দেখি তাই কিতা কই আচ্ছা তুমি যাও টান গেছি আর আমি না নিও জিনিসগুলো আমরা চেয়ারম্যান সাহেব দেন যেহেতু আমরা এলাকার চেয়ারম্যান তাই না তো মসজিদ আইন না নি টানগুলোকে একটা মাতিয়া অবগত করি তো যাই দেখি টান কিটা ডিসিশন নেই না তুমি একলা সমাধান দিলা না 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 তুমি একলা সমাধান আমি মাতলাম আমার সাইদু গাবি যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মুক্তিরা তো দিতেই বতো রিলছে জায়গা তুমি সপ্তাহ মাতো কেন তোমার 100 দিন উঠিয়া যদি মতল্লি রেখান তাই তুমি এখন যে মাতটা মাত এখান তো মেম্বারের মুখর মাত তুমি ঠান মারি মাত মসজিদ ব্যক্তি মাত মাতছি আমি মেম্বারের মাত তুমি তুই রাগ করিস না তুমি মেম্বার আছো ওয়ার্ডের মাত যাইও তখন আমি মাততে পারলাম না আচ্ছা 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 মাত তুমি দিলে চেয়ারম্যান হয়ে গেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আই 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 রে হাই মতল্লি হইয়া বড় ভিডিও আইও তো আইও আমরে বাদি রাজি মতই মিয়া তোমার কিতা দিনলা রঙে রঙে যাইব নিবা দিন বদলাও চেষ্টা করো চেষ্টা না করলে তো উপায় নাই তোমার কি জানে চাই না ঠেঙ্গের উপরে ঠেং তুললা এখানে দিব গাঞ্জারে কাটতে কাটতে আর দিন চিলিমও দৌড়াইয়া তুই ভাই ভাল লগে একলা একলা মাতো আমি আমার লগে মাত্রাম রে ভাই আব্দুল আর খাল লগে মারতাম তে তুই যাই রে কিনি ওই মতই ভাই যাইরাম কি পড়াশোনার চাপ বুঝরাই তো আমি আর বুঝবো কিলা রে ভাই মূর্খ সুর্খ মানুষ ভাব জল তে তুই ডাক্তারই আর কতদিন ও তো ভাই আর বেশি দিন নাই দোয়া রাখিও দোয়া তো আছে রে ভাই তুই হইলে আমরা মায়ার এক ভাই তোর লাগে দোয়া না করলে খাল লাগে করতাম খোঁচাই তে মতই ভাই যাই কি দেরি জানো যাইবে রে আফজল যাইবে ও আফজল কোন দিন ডাক্তার হইতে আর আমরা সেবা করতে চিকিৎসা করতে মতই ভাই দোয়া করি তুমি সব সময় সুস্থ থাকো ঠিক আছে তোর কথা ঠিক আছে রে ভাই এরপরে বেমার আজার হইলে গে তোর হাতে যারা চিকিৎসা পাই যেদিন শান্তি পাই বলে আমার আফজলে আমার চিকিৎসা করতে মতই ভাই চিকিৎসা তো পরে আগে তুমি সচেতন থাকতে হইব আর কইরাম তুমি তা যেটা খাও না নি এটা খাওয়া ছাড়ার চেষ্টা করো ও আফজল তুই আগে ডাক্তার হওয়ার পরে যেদিন ডাক্তারই আমরা গাত আইবে তোরে কথা দিলাম ওই দিন ভাই এটা খাওয়া ছাড় দিম ও ডাক্তার লগে খুশি হইলাম মতই ভাই আর আমার আব্বার মুখে একটু খেয়াল করিও তুমি তো জানো খুব কষ্ট করি আমার আব্বাই আমারে পড়াইরা ও আজকেও আমার টাকা কিছু দিতে আসলো আমি নিছি না আমি ইন্টার্নি করাম দুই একটা মেডিকেল পার্ট টাইম ডিউটি করাম আচ্ছা। নিজের খরচ নিজে চালাই লিতাম পারি এর লাগে নিছি না হ্যাঁ, আরো বেশি খুশি হইলাম রে আফজল আরো বেশি খুশি হইলাম ও আফজল আমরা দেখছি তোরে ডাক্তার বানাইবার লাগে কথা যা কষ্ট করছেন রে ভাই যা কষ্ট করছেন মনে রাখি একটা কথা তার যাই কি মতই ভাই দোয়া করি আমার লাগে আল্লাহ হাওলা আল্লাহ হাওলা আল্লাহ হাওলা। মানব সেবার উপরে কোনো সেবা নাই আফজল যাও যাও আল্লাহ যাও, খেয়াল রাখো তুমি তোমার বাড়ি খেয়াল রাখো আরে মতই মিয়া আস্তাটা জীবন তোমার গেল বিফলে বুঝছো নি কোনো ফল নাই তবে হ্যাঁ দোয়া করি আমার আফজল গুতা ডাক্তারই যাও মানুষের সেবা করুক মানুষ খুশি আল্লাহ খুশি আলহামদুলিল্লাহ ডাক্তারই বে তুই রে ভাই বালা একজন ডাক্তারই বে মানব সেবা করিয়া যাই আর গিয়াও কিতা করতাম তান গেছে তো এক জবাব আমি দিতাম না আচ্ছা এর মধ্যে লাস্টবার ট্রাই করিলে ও গটাইছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাবা কেশিয়া এটা শুনো টাকা পয়সার কোনো মাথে যদি আও পারতাম না রে বাবা যাও করো ও চাচা সব সময় এক গান গাই লইব নি রেবা ক্যাসেটটা এবার বদলাও আমি টাকা দিতাম আর তুমি তার নারিং বিরিং করতে আমি ইচ্ছা নাই রে হুত ও বা নারিং বিরিং কিতা কো মসজিদর টাকা দিতাই ইমাম সাহেবের বেতন মুয়াজ্জিনের বেতন এটা নারিং বিরিং কিতা বা নারিং বিরিং নাই দেখিতা তুমি তাই তো সিন্ডিকেট করেছো তোমার তো সিন্ডিকেটেরও বাবা আমি নাই ও বা চাচা তোমার এখন মসজিদে যাইতে নিষিদ্ধ হয়েছে খাইলকে তোমার ফাইন চাইতেও বাদ হইব তখন কিতা করবা আমার বাবে আল্লাহ আসুন আমি আমার বুঝবো তুমি এখন যাও ও চাচা একটু তা বুঝার চেষ্টা করো বা সামনে ইমাম সাহেবের বেতন দেওয়া মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়া আল্লাহর ঘর মসজিদ অন্তত দেও এখন হইরা আল্লাহর ঘর মসজিদ আর ও আল্লাহর ঘর তাকে তুমি তাই বন্ধাই দিও আমার বাহরির লেইলাই বেটাই ইতারা বা চাচা মসজিদ কমিটির সিদ্ধান্ত আমার লগে মাতিয়ে এটা লাভ হইতো না তোমার লোকে মাথারও আমার দরকার নাই এখন তুমি যাইতে পারো আচ্ছা কটাইছা তোমার ফাইনাল সিদ্ধান্তটা কিতা আমার কৌসাই আমি এই মুহূর্তে দিতাম না সময় আইলে হইবনি তোমার যে বাবা কবে সময় আইব আল্লাহ জানে ও চেয়ারম্যান সাহেব সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কই যাইতে আপনি একটু উপজেলা যেরাম তোর কি তা কোনো দরকার উকার নেই একটা দরকার আছে চেয়ারম্যান সাহেব খুব জরুরি দরকার জরুরি দরকার তোর আবার জরুরি দরকার
আচ্ছা শুন, আমি এখন উপজেলা যাইরাম, 1-2 ঘন্টা বাদে ইউনিয়ন পরিষদ আইমু। আইস মনে আইলে শুনমুনে তুই কিতা কইতেছে রে। বেশি কোনটা নাই চেয়ারম্যান সাহেব, আপনি যে জায়গাত কইছেন যাই মনে কইছিলাম আমাকে বয়স্ক ভাতার লাগে আমার। বয়স্ক ভাতা তোর লাগিনি? জি আছে। আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা বাদে ইউনিয়ন পরিষদ আইস। আপনি খুব ভালো চেয়ারম্যান সাহেব, মুখে চাইলেই কইলেন যাইতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আইজি জরুরি আসতো লগে। বাবা হ্যাঁ? মেম্বার আমি না তুমি তুমি মাতো রে বাবা, মতনলে দেখা যায় 2টা টাকার দাম নাই। মুখ ঘন্টা বন্ধ করো। আচ্ছা, আচ্ছা, মাত্র- চেয়ারম্যান ইত্যাদি জিনিস ভালো হয় না, ভালো আসুন ও তো আছি, ও দিতে হবে। বুঝলাম না তুমি ইউনিয়ন পরিষদ তুই আইন ওখানে আইসি আর দরকার আপনার লগে জরুরি কিছু মাত মাত দরকার। আচ্ছা ঠিক আছে শুনো, খুব বেশি জরুরি যদি দরকার না হয় তো 2 ঘন্টা বাদে ইউনিয়ন পরিষদ হও। আমি এখন একটু উপজেলা যাইরাম। জরুরি নি মানে খুব জরুরি চেয়ারম্যান সাহেব, বুঝছনি বড় একটা ঝামেলার মাঝে ফুটি গেছি। ও মানে তুমি মাতো বাবা আমি মেম্বার রে বা এই। তুমি যেহেতু মাত তুলছো তুমি মাথা করে শেষ এলা আমি কিলা মারতাম, তুই একটু গুছাইয়া মারতে পারবে মাত চেয়ারম্যান। তাইলে তুমি মারতা না, তোমার 100 দিন উঠে হয়েছে আমার লগে থাকি আমি মেম্বার ওখান তার দাম দিই আমার আমি মাত মনে চেয়ারম্যান সাহেবের লগে। আচ্ছা তুই মাত চেয়ারম্যান সাহেব বিষয় হয়েছে কি এটা জানেননি, ওই যে আমরা কোটাই চাষা আসুন জানি তান্ডে লইয়া একটা সমস্যার মাঝে আমরা পড়ে গেছি। ফটাই মিয়া, বুঝলাম না ফটাই মিয়ারে লই আবার কিতা সমস্যা পড়লাই। তে হুনকা উবা আমি কই যাম রে কটাই মিয়া যে আলত করা বুঝছনি, মসজিদর মনে কইলা ইমাম সাহেবের বাদ দেই না, মসজিদর চান্দা দেই না, তেরাবির চান্দা দেই না, মসজিদর এটা যে ইয়া আছে জানি খায় খরচ মানে সম্পূর্ণতা মসজিদর তাই কোনটাও দেই না, পঞ্চায়েতে যে এটা চান্দা আছে আর চান্দাটা দেই না, মানে অকলটা তো ইয়া কি পঞ্চায়েতে কোনো কথা শুনতেও রাজি না। বুঝলাম, সমাজ লইয়া তো চলা লাগে, ফটাই মিয়া এখানে দিরা না, বুঝলাম না। আচ্ছা মেম্বারে তো এই বিষয়ে দেখার কথা। আমি তো দেখছি চেয়ারম্যান সাহেব, আমি দেখছি আমি অনেক মাতারও চেষ্টা করছি কিন্তু বিচারা ই লাইনেও নাই বুঝছেন। ওখানে আপনার কুকা আমরা কিতা কথা দেখো একটা জিনিস চিন্তা করি, আমরা ইমাম সাহেব তো বুঝরা নানি যে ও মানুষটা দেন না, ও মানুষটা আমার টিফিন খাওয়া নাস্তা এলাকার মানুষে খাওয়াইরা মসজিদের ইমাম সাহেব তাই না খাওয়াই বুঝা যা করতো না ফুলানিটা আমি না না মাত তুই মাত আস্তে এলাকার মানুষে মসজিদে পয়সা দিরা, মসজিদের কারেন্ট বিল দিরা, মসজিদের সম্পূর্ণ খরচ দিরা পঞ্চায়েতের মানুষে, কিন্তু তা নিতাত নাই তার লোক এটা বিষয়ে মাথাও জান না, তাই ছেলে বেগুনে জ্বলিয়ে উঠুন। এটা তো এটা দায়িত্বত পড়ে, দায়িত্ব পড়ে পঞ্চায়েতে বিষয় আছে। এটা কিতা লাগি তাইন করা বুঝলাম না। এটা যদি না করিয়া তখন তাই আশা আশা যদি তাই এই কাজগুলা যদি না করেন তাহলে তো তার বিরুদ্ধে অ্যাকশনও যাইতে। মসজিদে তো মতল্লিরে লইয়া তো আপনার কাছে আইছি আচ্ছা বুঝছেন। তে এক কাজ করিলাই, তে তুমি তাই অ্যাকশনও যাওয়ার আগে আমি একবার ফটাই মিয়ারে ডাকাইলাই। ওই টাকা ও জিনিসটা করতে করে তো আপনার কাছে আইছি। আচ্ছা আচ্ছা তে আর আমার আর ইয়ত ইউনিয়নও যাওয়া লাগতো না, বুঝি লাইছি। আচ্ছা আমি যাই গিয়ে এখন। আচ্ছা 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 চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়াল্লা আমি এক জিনিস গুছাইয়া মাথাতে মতল্লি, এটা দায়িত্ব তোমার পরে না, বেশি আমারে প্রশ্ন করবো কারণ আমি মসজিদের মতল্লি। তুমি আর খালকে থেকে আমার লগে থাকবা ইয়াল্লা ও রাগ করো না, আমি আর নির্বাচন খেলাইতে না, তোমারও খেলা করিলি না না আমি মেম্বার তোমারও তো নই লিগা দেবা, তুমি নির্বাচন খেলাইতে পারো। আমি চেয়ারম্যান সাহেবের লগে মাত্রাম, তুমি কেন খেলে মাত্রা? তোমার তানার মাতাল্লা আমি তো মসজিদে তুমি বুঝো না, তুমি আমার লগে আইও না। আচ্ছা আমি খালি টাটা ফেলা আট রে বা ইয়াল্লা রাগ করি না সবটা থাকে আগে মারতে নষ্ট করো। বুঝোস না তুই। ও শাশিজি, শাশিজি কইরা নিগো। ও শাশিজি কিতা বেটা মতই দিয়া ভালো আছিস নি? ওই পালা ঘুমাই পালা। কিতা বেটা কোনো খামে উমে আইছত নি? খামে নাই গো, আবার খামেও ঘুমাই। কিতা বেটা কোসাইন? ও শাশি কইয়ার গো, আমরা শাশাজিরে লইয়া মানুষে মাতামাতি করে, এটা কিটা আপনার খানো যায় না নিগো? তোর চাচারও লইয়া মানছে মাতামাতি করে খানা খানি করে, বুঝলাম না বেটা, আমারে বুঝাই আকো। ও শাশি শাশাজেন কোনো জাতি চান্দা দিন না, মসজিদের ব্যাপারে সবটা মিলে ওই দিন না জানে মতলিয়া মেম্বার একবার সানিয়ে রাখমাই। ও ভাই শুন রে বাবা, তোর চাচা কেনে দিরা না কি তার লাগি দিরা না আমি তো এটা জানি না, তাছাড়া আমরা সংসারের অবস্থা ভালো না, তুই তো জানোস রে বাবা আফজল রে আমরা কত কষ্ট করি ফরাইরাম। তুই তো জানি রে গো, তবে গো শাশি আম্মা আব্দুল যেদিন ডাক্তারই যাব এদিন তোমার টান দিন আল্লাহর রহমতে ফিরে যাব। ওইরে বাবা দোয়া করিস, আমরা আব্দুল গুতা যদি মানুষের মতো মানুষ হয়ে যায় আমরা আর কোনটা লাগে না রে বাবা। দোয়া না নি রে গো, আব্দুল হইল আমরা গৌরব গো। ওইরে বাবা দোয়া করিস আমার ফুয়া গুতার লাগে। দোয়া না নি রে গো, দোয়া না নি কথা দিমা। হ্যাঁ চাচা এলে বুঝে রে গো, বুঝে বুঝছেন মানুষে খুব বেশি মাতামাতি করে, বেশি মাতামাতি করে। আচ্ছা রে ফুট তো চাচা পালাটিকে বুঝায়া কই মু। ও বুঝে গো ভাই, ও ও তাতে মজা আই দিতা। আচ্ছা দোয়া করে আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কিতা গো তোমার শরীর খারাপ নি? না না
শরীর খারাপ না একটু বেজুত করে বইলাম আইস দেখি বাড়াইও গেলাই না বারোইয়া গেলে তুমি শান্তি থাকো না কিটা আমি তো তোমার কোনো অশান্তি দিই না না এই কাম কইরাম না ওইসে বাদ দো তোমার লগে আমার কিছু মাত আছিল আমার লোকে যে তোমার মাছ থাকতে পারে এখানে তো ভাবছি না কোনোদিন আচ্ছা কিতা কই দেখো না কইরাম মেম্বার আর মসজিদর মতলির লগে তোমার কোনো বেড়া বেজার আসেনি বেড়াবে জেলার কিতা ওই যে শান্তা দেই না নাইনি এর লাগি তারা হলটি এক হইয়া আমার নামে আ কথা কু কথা হয় এরা ভাই শুনো সমাজ লইয়া চলতে গেলে এটা চান্দা উন্দা দেওয়া লাগে সমাজ সমাজ লইয়া চলা লাগে কোনো আব্দুল রহমান সে জানুক আর না জানুক তুমি তো জানো এখন আমার চাকরি নেই শুধুমাত্র পেনশনের টাকায় আমার সংসারটা চলে আমার একমাত্র লক্ষ্য হইল এখন আমি আমার ফুয়ারে ডাক্তার বানাইতাম আমার ফুয়া ডাক্তার হওয়ার আগ পর্যন্ত সেগুলো আমি একটা টাকা চান্দা দিতাম না কেউ সমাজ আর কেউ কিতা আমার নিজের স্বপ্ন আছে আমি ডাক্তার হইতাম অভাব অনুসরণের কারণে ডাক্তার হইতাম পারলাম না কেন এই সমাজও কি মানুষ আছে না এই সমাজের মানুষের কোনোদিন আমার একটা টাকা দিয়ে সাহায্য করছে না তোমার আর আমার কিচ্ছু খোয়ার নাই একটু ধৈর্য ধরো আফজলের মা একটু ধৈর্য ধরো আমার আফজলকে যদি ডাক্তার হয়ে যায় এই এলাকার মানুষের ডবল না 10 ডবল আমি ফিরে যাচ্ছি ও হইলাম বুঝছুন খালি আমার কোথা ডাক্তার হইত সে খিতা মাথে না মাথে সবটা তো আমার জানা আছে আমি দেখি আর আমি ভালো জানি তুমি কতক্ষণ জানো এর চাইতে বেশি আমি জানি ও মতই ভাই ওটা খাড়া আছে ও বা পঞ্চায়েতি পয়সা হইছে তেনারি পঞ্চায়েতি পয়সা আমি ভাইলাম না আমার মালের পয়সা আপনার পঞ্চায়েতি পয়সা কইতেন মুখা চাই কিতা মাতো ভাই তুমি কিতা পঞ্চায়েতের লগে নাই আমি আবার পঞ্চায়েতের লগে গিলা আমি একলা মানুষ একজানি মানুষ একলা ও আর ঢুকলো রবা তুমি কিতা এই গাঁৱত থাকো না নেই গাত তাহলে কিতা খালি চান্দা দেওয়া লাগবে না ওতার চান্দা কিতা খালি চান্দা গুজো রাস্তা কাটে পাইলে তুমি পঞ্চায়েত থাকলে বা একটা চান্দা দেওয়া লাগে ইমাম সাহেব নমাজ পড়াইরা মুয়াজ্জিন সাহেব আজান দিরা তারা একটা বেতন দেওয়া লাগে না আমি মসজিদে যাইনি গের নামাজ পড়িনি আমি যেন চান্দা দিতাম ইয়া আল্লাহ ও ফাইলাম নে আর বেনামাজির লোক বাবা আমি বেনমাজি হইলো তোমার লাগান টকাটকির খারবার করি না বুঝছো নি মুখ সামলাইয়া মাতো মতই ভাই আমি এবার টকাটকি কিতা করি টকাটকি নাই নি 10 টাকা তুললে 2 টাকা লেও খাতা আমরা বুঝি না ইয়া আল্লাহ তুমি তো যেতা মাত্রা নাই তুমি দুজক যাইবা ও দুজক তোমার লাগি দুজক নিশ্চিত হই ওই আর তুমি দৌড়িয়া ব্যস্ত যাইবা কি নাই নি হিসাব দেওয়া লাগবো দুনিয়াত না দিলে আখেরাতে হিসাব দিবা তুমি তার বুঝছো আমরা গরিব মানুষ বালা থাকি বালা আছি আল্লাহ বালা রাখুন বুঝছো বড় লোকরে কেসা তাও না কেন এই গরিবের সাথে কিতার লাগি হ্যাঁ গরিবের সাথে কিতার লাগি খেত কিছু জানো না মোল্লা মুর্শিও মানো না এ জীবন যৌবন গেল বিফলে তুই যখন বাবারে বাইরে হেসিছি ছিলস না বালা দিকে করছিস তাই আমার হামাইয়া লাগছ না আর আমার কাটাওয়ালা সব কিনে আমি দেখো অনুগ্রহ রাখতাম এ জীবন গেল বিফলে কিতাবা এই গানে গানে কিতা বুঝাই না যায় না কইলাম খেত কিছু জানেন না মোল্লা মুর্শি মানেন না এই জীবন যৌবন গেল বিফলে ও জিনিসটা গাইয়া আইলাম মনের মাঝে শান্তি পাওয়ার লাগি তুমি রে মতলি আছো তোমার গানো ইবে আই মাথা মগজ গরম করিয়া গুরুরা খানে গুড়তা আর কইরাইনি মানুষকে বিশ্বাস করত তো যায় না ই বুঝছি আমি বন্ধ হামলা লাগাইছি কইছি আমার কোনটা রুয়া শেষ করিলাও তোমরা বুঝছো নি হ্যাঁ। আমি গেছে বারো বালা দান পাইছি না ওখান আমারে কয়জনে এই উঠে রবা তুমি যে বন্ধ হাম করে এটা তো হাম করে না ঠিক মতো এটা আস্তা দিন ভরিয়া বন্ধর সাইডে দি বইয়া গপ করে তারার কথা শুনতে শুনতে আজকে আমি গেলাম গিয়া দেখি হাসার বুল হাসা তারা তো আটি বান্ধি হয়ে গপ করে আর ক্রিকেট টানি যা ও গিয়া সব টিনে উঠে এলাম তোমরা দরকার নাই তোমরা গাটি গুটি গুল করো আমার বাড়ি ঘর ছাড়ো আচ্ছা এটা পাইবা নে ইটারে আবার সময় গেল সবে ওখান ফাইমুনে বাদে দেখা যায় তোলা হাতে কিচ্ছু নাই আচ্ছা শুনো আমার লাগে কোনো দরকার নেই তোমার যদি দরকার না হয় তাহলে তুমি তোমার রাস্তা যাও আমার যাইবার দেও ও দেখো রে বা মেম্বার তুমি নানি হরির উপরে জাল বিলার উপরে মিটাইয়া আমার লাগা জাল দেখাইয়া কিন্তু ওই বনি কৌতান তোমার আর আমার গলায় গলায় বাপ এই বাপটা যেন নানি সারা জীবন থাকতো মন চাচ্ছা সারে বা কিতা হইতাম বা শুনো তোমার লগে যে মায়া যে বাপ আমার বুঝছো যে চলা ফিরে এটা সারা জীবন থাকবো বা যতদিন আল্লাহ হায়াতে বাঁচাইবা কিন্তু হতার লগর হত হইল গিয়া কিতা আননি আমার তো এমন মন মিজাজ খারাপ হামলাইনদের উপরে রাগ করিয়া আইছে বুঝছো নি ওটার লাগে আমি রাগে গুছে অনেকটা মাতিল যেটা মনে ধরিও না বুঝছো না হি বুঝলাম মেম্বার হইলে
হি বাইকের কিতা করতাম ইকান কোন খান বা চাচারে বা তোমার এখন সময় ওলান গুছা উঠে গিয়া বুঝছো নি ডোন্ট মাইন্ড কইলি আর তুমি তো জানো আমার ভাড়া মুখ যা মাতি কাট মারতি শুনো ও যে তুমি প্রায় দিন এখন মাতো লাগিয়ালে তুমি এক কথা তোমার গলার চিপাত রাখিলাও তুমি একটা না সব কথা শোনা আচ্ছা কিতা ঘটনা একটু খুলিয়া কল চাই ও দেখো রে বা মেম্বার তুমি আছো কুলাকুলির না কুলাকুলির কিতা আমার কথা হইছে খটাই মিয়ার গালা কিতা করতাইতে আরে বা চাচা শুনো কোটাই মিয়া বর্তমানে আনি এমন এক অবস্থার মাঝে আসুন কিছুদিনের ভিতরে দেবা হোক গাঁও ছাড়িয়া যাইবা নাইলে দেবা দেশ ছাড়িয়া যাইবা তুমি যাবা মেম্বার খালিও মুখ দি মাতো আর খামর বেলা একবারে সহায়ত করলাম ইয়া তাকে ঘটনা হয়েছে নানি যেটা করার তরিত গতিতে করা লাগবে কারণ সময়ে কোন কান কইয়া দিব হি গালা পরে বুঝবো আগে তো ওখান ক্যান্সেল করতাম নানি আমি মারতাম পারি না কারণ হয়েছে কি যেত তার বাদে মসজিদের মতো লিতেও কি শুনবা তুমি যে লান দৌড়ার মাঝে আমিও সেম দৌড়ার মাঝে আমি তো এলাকার মেম্বার এখন তো আমি খেউরে তো গা ধাক্কা মারি এলাকার মেম্বার হইলে একবারে হাজম মিশা মাত মাথা যায় এইলা কি মতলিয়া কি অকল জিনিস গুড়ি গুড়ি মাথার লাগে বুঝতে পারছো আর গাল্লা আরে বাস আসা তুমি তো অত লম্বা না আমার মাথাটা উড়ো না কেন শুনো আমি কি দেখো কি হো খাতা পত্র লইয়া রমজানারি লইয়া বইছি বইতাম বইয়া সাক্ষী প্রমাণ দেখিয়া এর বাদে যা করার আমরা করছি এ বাটি একটু কিলাকিলি করে আমার লগে বুঝছো নি বাটি হইলে যত তার বাদে হয়ে কেশিয়ার হইলো তার মাঝে একটু কিলাকিলি দিয়ে যায় আচ্ছা আমি এখন বাজারে দিয়ে যাইলাম বাদে বাজারটা কেলে তোমার ফোন দিন টেলিফোন করিয়া বাদে যে তাকুরার করবি না আচ্ছা 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 তুমি আবার রাস্তাঘাটে খেউরে লগে মারছি না তোমার তো আর এখন দুশা চেষ্টা করে ফাইলে সবটা মাতি লাও তোমার গলার চিপাত কিছু আসে না বেটিন ধরে এখন দুগা নাই না না মতলি তো সরল চিজা থাকতো এইখান তার বুঝিরা আচ্ছা এবার দিয়ে আইছো যে ফেক পানি আছে নি কে আছে সামনে যে কবি ওরে ফেরো ওর ফেক আছে সামনে যাও রাগি তো কইতে বাদে নাকি আওয়াজে বুঝে যাও উপজেলা লই আমার কোনো চিন্তা নাই আমি আমার ইউনিয়ন পরিষদ লই আছি কোনো যদি কোনো সমস্যা হয় ওখানে আমি দেখবো এর বাইরে কিন্তু আমি যেতাম না এখানে কিন্তু আমার সাফ কথা চেয়ারম্যান বাড়িতে আসো নিবা ও চেয়ারম্যান এখন খেয়া পারিল খেবা আইও ও আমি কোথায় গিয়ে আইলাম আচ্ছা ঠিক আছে এখানে আসসালামু আলাইকুম আমি পরে মাত্রাম ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব কিতা লাগে আমার জরুরি তো লোক করলাম হোক আছে ওই ফটাইছে স্যার এটা জরুরি কাজে ডাকাইছি তোমারে বিষয়টা যে কিলায় কইতাম আমি তোমারে খুব ভালো পাই তুমি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কিন্তু তোমার লিয়ে যেটা মাছ চলে এটা ভালো নাই আমার লইয়া যেতে মাছ চলে ইটা বালা নাই তো কিতা মাছ চলে চেয়ারম্যান সাহেব কিতা মাছ চলে আমার এখন একটু বাঙ্গিয়া কুকা চাই আর বিষয় কোনটা নাই ফটাইছে স্যার তোমার নামে কিছু অভিযোগ আইছে পরিষ্কার কিছু অভিযোগ তুমি মসজিদর চান্দা দাও না আর ফায়ার পঞ্চায়েতর যেটা চান্দা উন্দা আছে এটা কিচ্ছু বলেন দাও না এটা শুনো চান্দা দেই না এখানে অভিযোগ এলো কিন্তু খেলে দেই না কিতা লাগে দিই না এখানে তো আপনারা আমার কোনোদিন জিজ্ঞাসেন না অথচ আমার মসজিদ থেকে আপনারা একবারে কইছেন যে আমি মসজিদে হইতাম না যদি আমি দেই না ঠিক আছে এগুলো তো হইল মসজিদ কমিটির বিষয় এটা তো আমি কইতাম পারতাম না আমি হইলাম কি এলাকার চেয়ারম্যান আমি তো এক গ্রাম লইয়া চলি না আমি 7-8টা গ্রাম লইয়া চলা লাগে আমার এখন বিষয় হয়েছে গিয়া অভিযোগ যেহেতু আসছে আর তারাও তোমার বিরুদ্ধে খুব খেপায় এখন বিষয়টা আমার মনে হয় তুমিও সমাধান করতে পারবে খিতা যে মাত্র চেয়ারম্যান সাহেব আমি আবার খিতা সমাধান করতাম সমাধান সহজ ঘটাইছে স্যার তুমি তারা লগে মিলি যাও মতল লগে আর মেম্বারের লগে মিলিয়া সান্দাউন্দা যায় আর বকেয়া যেটা আছে ওটা সপ্তাহ দিলাম কারণ সমাজ নিয়ে চলা লাগবে এটা তো বুঝতেই চেয়ারম্যান সাহেব একটা কথা জানতাম সেইরকম আপনি কিতা কথা লাগে আমার ডাকাইছেন ইটা লাগে যদি ডাকাইতে সাফ জানিয়ে রাখুক এই মুহূর্তে আমি কোনো সান্দাউন্দা দিতাম পারতাম না আমার দেওয়ার সময় আইব আমি দেব আপনার কোন সময় সময় হইব ওখান তো আমার কইয়া দিতা আমি তো তাদের এটা বুঝ দিতে হইব আপনি বুঝতে বাকি দিতে না এটা আমার দেখার বিষয় নাই আপনি কোন জানেন পারতাম না আমার সময় মতো অনুকা আমার একটা কথা অনুকা আমি এলাম কি এলাকার চেয়ারম্যান আমার একটা মান সম্মান আছে আমার একটা দাম আছে আমার একটা সময়ের মূল্য আছে তারা আমার যখন কথাটা কইছে আমি তো এগুলো শেষ করতেই বলা নি আপনার দাম আছে আপনার সম্মান আছে বিদায় তো আমি আপনার বাড়ি দিলাম আমি তো আপনার অসম্মান করছি না আমার সময় আগে আমি দেবো আমার তো আপনি অসম্মান করিয়া গেলা আপনি তো আমার কোনো কথাও রাখলা না এটা ও আচ্ছা ডিপুসুঙ্গি দেওয়া হ্যাঁ শুনছিবা মাতিতা চেয়ারম্যান নি বলে মাতিলা আসসালামু আলাইকুম চেয়ারম্যান আসসালামু আলাইকুম মেজাজটা খারাপ করিয়া গেছে ফটাই মেরে আনাইছিলাম জয় ও তো বেড়া মানুষ
আমার কোনো কথাও শুনতে রাজি নাই। ইয়াল্লা আপনি তো বেজিও করিয়া গেছেন নানি বাদে তাই নানি অন্য আমরা বেজত করিয়া তো আমারে মারতে দেও তুই একবার আমি না তুমি ও মেম্বার আমার কথা শুনো, আমি খোটাই মেয়েরে ডাকাই আনছিলাম, খোটাই মেয়েরে আমি কইছি সপ্তাহ, কিন্তু এই মানুষটা কোনো ধরনের চান্দা দিতে রাজি নাই তোমার তান্ডে। বুঝছি। এখন বিষয়টা কোন পর্যায়ে লইয়া যাই তাই কিতা করতায় কি না করতায় তুমি দেন এটা সিদ্ধান্ত নাও, তোমাদের সিদ্ধান্ত আমারে জানাও। জি না আপনার সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত আপনি কিতা করব বেশি মারছো না রে বা আমারে মারতে দেও। হওয়া মতল্লি আর মেম্বার শুনো, অত সলা পরামর্শের কোনো দরকার নাই, অত কয় পরামর্শেরও দরকার নাই। আমি অপমানিত হয়েছি, আমি বিষয়টা দেখিয়ে নিতাম চাই। কত হইল গিয়া তুমি তাই মসজিদে যাইতে তান্ডে নিষেধ করছো, আর আমি তান্ডে গাও ছড়া করতাম চাই না। আমি একজন চেয়ারম্যান, মানুষে আমার বাদ হইব, একটা কাজ করিলেই তান্ডে এক গড়ি করলেই ওই চেয়ারম্যান সাহেব এক গড়ি করি লোকা তাই নানি বেশি বাড়াবাড়ি করে আর দিদি আমার পিছর রাস্তা বাই গিয়া গাংবার যাই নানি রাজাইলে দি আমি বিশ্বাস করি কাফে দল দিটাইলি বুঝে ও বাবা রে পুত্র তোমার মুখখানটা বন্ধ করে দাও। তার কথা হুন্ডা না বুঝলেন চেয়ারম্যানের কথা হুন্ডা ইয়াল্লা তুমি মারছো না তুই একটা কথা আছে আমি মাছ মরে লেঞ্জি মানুষ মরে মুখে তুমি মুখে মর আমি বেদল দিটাইমু আমি তান্ডে বেদল আমার রাস্তা বাই দেখলো বেদল দিটাইমু। চেয়ারম্যান সাহেব আপনি যে একটা বালা মনে করবা কষ্ট করো, আমি আপনার লগে আছি এবং মসজিদের মতল্লি সাহেবের লগে আছি। কত বড় বাদ মানুষ ইনো তো আমরা দিলে না টাইম টেকা এখানে আল্লাহর মসজিদে টেকা দিতা ওটার তো ইটা করা দেখুন আমার সিদ্ধান্ত হইল গিয়া খারে আল্লাহ ধনী বানায় না, খারে আল্লাহ গরিব বানায় না, কেউ হইতে পারে না, সব তো আল্লাহ হইতে পারে না। গরিব আমরা আছি, মরার পরে হিসাব দেওয়া লাগবো। বড় লোক যারা আছেন মরার পরে হিসাব দেওয়া লাগবো, হিসাব তো নি কেউ বাদ যাইতা না। এর লাগে দুনিয়ায় খালি ধন সম্পদ লইয়া পাগল হইতা না বুঝছো। হিসাব করতায় ওখানে মানুষে মায়া মহব্বত করবাই, মানুষে মায়া হলে আল্লাহ তোমার মায়া করবা, বুঝে না। মানুষে বুঝাইতাম পারি না আমি মতই টেকনিক করি, কত টেকনিক, কিন্তু মানুষে বুঝে না। মতই মেরে বা নিজে বুঝো, খালি মানুষে বুঝে না, লাভ হইতো না, কোনো লাভ হইতো না। হ্যাঁ কিতারে আব্দুল আইতোস নি আও আগে আমার বুকাও কিতারে ভাই আব্দুল কোনো খুশি খবর নিবে মতই ভাই আল্লাহ ইনো আমার আব্বার আশা পুরাই দিছেন। ও আব্দুল কিতারে ভাই এমন আশা করতে কোথায় বাইরে তাড়াতাড়ি ফোন তোমার দান দোয়াই আমি ডাক্তার হয়ে গেছি। হ্যাঁ আব্দুল তুই ডাক্তার হয়ে গেছ দেখছ নি ভাই আল্লাহর কাছে ডাকছিলাম বলে আমার আব্দুল ডাক্তার হইতো রে আল্লাহ আল্লাহ আমার আশা পুরাই শুনবে। হন তোর লাগে ওয়াদা করছিলাম কিতা ভাইয়ে কিতা করছিলাম আজে বাজে জিনিস খাওয়া সারি দিবাই আজ তো নিসাল্লাম ইনশাল্লাহ আর আজে বাজে কোনো জিনিস খাইতাম না। আমার আব্দুল ডাক্তার হয়ে গেছে। মতই ভাই আমি এখন বাড়ি যাই, সর্বপ্রথম খুশির সংবাদটা আমার আব্বা আম্মারে দেওয়া লাগবো। ওই জানে ভাই যা, তবে আমার যে বুকটারে ভাই তুই ঠান্ডা করলি তো আমার দুনিয়া তার কোনো চাওয়া পাওয়া কোনটা নাই রে আব্দুল। মতই ভাই আমি এখন যাই দেখো হ্যাঁ ওই ওই যা রে ভাই যা 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 সব সময় যা, দেখো যা সব সময় দেখা হইব। আমি মানুষটা চিনলে খাওয়া লাগবো। আমরা আব্দুল ডাক্তার হয়ে গেছে এখন কেউ চিকিৎসার লাগি মরতাই নাই ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আব্দুল ডাক্তার হয়ে গেছে। সবচেয়ে বেশি খুশি হইব আমার আব্বা স্বপ্ন পূরণ হয়েছে। আব্বা আব্বা হ্যাঁ ঠাকুরে কিতারে আব্বা আম্মা বাস এটা কি আব্বা আপনার আশা পূরণ হয়েছে আব্বা, আমি 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 ডাক্তার হয়েছি আব্বা। বাবা রে আমি ও কথাটা ঘুরা লাগে অতদিন অপেক্ষা করছি, আমি ভাষ্যর কাছে বাদ হয়েছি। আল্লাহ অতদিনে আমরা ভাই মুখ তুলিয়া চাইছুন। আম্মা আমরার দুঃখর দিন কতদিনে শেষ হয়েছে আম্মা। বাবা রে ওখানে আমি বুক ফুলাইয়া মানুষের কাছে হইতাম পারবো, আমার গুয়া ডাক্তার। আপনার আর দোয়া হাসিল করি আজ আমি ডাক্তার হয়েছি। বাবা রে তুমি ডাক্তার হয়েছো করি আনন্দে আমার মুখ মরে গেছে বুঝছো নি। আমি আমার এলাকার মানুষের কুত্তা দিতাম পারছি না, তুমি একটা কথা দিও এলাকার মানুষের লাগে তুমি নিয়োজিত হয়ে যাইবা, অন্তত মুখে সপ্তাহ না হইলে 2 দিন আমার এলাকার মানুষের সার্ভিস দিবা। চেয়ারম্যান সাহেব তো লেট করিলি হিবাই কে হঠাই মেরে ধরা লাগবে। আয় রে বা হঠাই মেরে একশো বার ধরতে পারবা, হঠাই মেরে বাড়ি থাইবা, হঠাই মেরে ওরা কোনো আনা যাইতে নাই। বুঝছি চেয়ারম্যান আস্তে আস্তে বাড়ি যাও। আমার এখান কথা আপনারা শুনুন, চেয়ারম্যান সাহেব কিন্তু অত ফাঁস বুঝুন না,
আপনারা একটু ফিং মারতে হবে জায়গা মতো খুশিরে বা রমজান আলিও বা শুনো তোমার ব্রেইন লই আমরা দুজন চলি চলি না কোন জায়গা পিং মারতে হইব না মারতে হইব এটা আমরা দুজনে তুমি গাড়ি থেকে হে একটু বেশি জানি এটা মুখখানটা মনে করো তুমি খালি তোমার খাতা খান্তা খালি দেখাবে চেয়ারম্যান ওই দোকা কোটাই মিয়া মসজিদের কোনো টাকা দিছই আর আমরা যা হই মিতা আমরা দেখান কইব তুমি কইবা ওই ওই আমি মনে হয় দেরি করিলেই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব আইছি দরজা খান লাগাও রে তে আমরা যাই কি না কি তা না আগে একটু সব পরামর্শ একটু করতে ফয় পরামর্শ করলে ভালো লাগে একটু ফয় পরামর্শ মানে করলে হইনো যা মারতে কি বিদ্যুৎ তে আমি একখান কথা কই মন দিয়া শুনো আমি তো খটাই মিয়ারে আমার বাড়িতে আনছিলাম ডাকাইয়া নিয়া আমি তানরে জিজ্ঞাসা করলাম তাই তো আমার সদ উত্তর দিতে পারছুন না এখন বিষয়টা হয়েছে গিয়া সব কিছু খটাই মিয়ার বিপক্ষে যাইব অন্যায় করলে তো চেয়ারম্যান সাহেব বিপক্ষে যাইব ওই 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 চেয়ারম্যান সাহেব আমার এখন কত হইল গিয়া কোটাই মিয়ার কিন্তু আর সুযোগ দেওয়া যাইতো না কারণ হয়েছে গিয়া আপনি আমরা এলাকার চেয়ারম্যান আপনার কথা আমরা সবে শুনি আপনি যেহেতু তান্ডে ডাকাইয়া আপনার বাড়িতে আনছুন আপনি বুঝাইছেন তারপরেও তাই লাইনও আইসুন না এই বিষয়ে আর হিকানো গেলে উল্টাপাল্টা তান যদি মাতুন তাইলে তান্ডে আর লাইনও আইতে না তান্ডে আমরা সুযোগ হইতাম না সুযোগ দিমু কি দিতাম না এটা আমার বিষয় তুমি তো সিদ্ধান্ত দিতে পারো না মেম্বার দেখছেন মেম্বার তুমি যে খালি বেশি মাতো ওই তো চেয়ারম্যান সাহেব রাগ করে লাইছো নাই নোর আগর কিছু নাই মতল্লি সাহেব ঠিক আছে কথার উপরে কথা আইলে একটু আমি চেয়ারম্যান থাকতে তোমার তো অত মাথার কিচ্ছু নাই জি জি আমরা মারতাম না আমরা একটা জিনিস মনে রাখবাই রায় কিন্তু আমি দিব তোমার যেটা অভিযোগ আছে তুমি তাই কইবাই আর আমারও তো কিছু কথা আছে আমি তো তারে ডাকাই আনছিলাম অভিযোগ বলতে খাতাও তো প্রমাণ আছে খাতা এই যে পয়সা দিরা না বা অন্যান্য যে সুযোগ সুবিধা নিরা কিন্তু আপনারা দিরা না সঠিক মতো হ্যাঁ ওখানেও তো খাতা পত্র তো প্রমাণ আছে কিন্তু তো আর অন্য মাত্র তো কিছু জি না খাতা কই বাদে মাতাইলে গাদ্দারি করে রে বুঝা যা করতে না ভুলে যাচ্ছ আচ্ছা মারতো না হ্যাঁ ইলা মাতলে তো হইতো না 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 আপনি মাতবা আপনি কইলাম চেয়ারম্যান সাহেব এখানে সময় নষ্ট না করিয়া যাই কি জায়গা মতো তুমি বিচার আর গিয়া তুমি বাড়িতে পাই না তাইলে আর 300 সমস্যা চলো চলো কোটাই নিয়ে ধরা লাগবে আচ্ছা ইউ এটা গেল আর শুনো কেউ কিন্তু আমার কথার উপরে কিন্তু মারতে পারবে আমি যেটা মাতমু ওটা বলি চলো আপনি আসেন মনে করিল আল্লাহ তো একটা বলবো রয়েছে আছে বুঝছেন আজকে আর কোটাই নিয়ে ফিসকা ফিসকি কোনো সুযোগ নাই ওই দেখিলি বানে তানোর বাপ সব কিছু একটা জিনিস মানুষটা বুঝতে হচ্ছে না আগে একটা এই মতই কই রে আমরা লগে আয় কই ও তারে কোয়া লাগবো কই লইয়া দিতাম তারে কোটাই মিয়া কইবা কোটাই মিয়া এগো মারো ও চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম শুনো তোমার লগে আমরা একটা শেষ ফয়সালা তাইছি এখন আপনি তো বুঝিয়া শেষ পয়সা লাগাইছেন এর লাগে তো আপনি গাউর হল না বুঝলাম না শুনুকা আপনার লগে আমি অতদিন যথেষ্ট আন্তরিকতা দেখাইছি আন্তরিকতা দেখাইয়া মাতিছি আজ কোনো আন্তরিকতা দেখাই মারতাম না না করলাম বাহ চেয়ারম্যান সাহেব আজকে আপনার গলা দেখে বড় উৎসাহ আপনি কিতা আমার খাই নিবেন না কিতা আমি আসলাম করি অতদিন আপনি ঠিক আছেন নইলে আমি খাইতাম কিতা এলাকাবাসী আপনার খাসা খাসা খাইল না আহা খাঁচা খাওয়া খাওয়ার বাকি আর কিতা রাখছেন আপনি কিতা মাত্তা গলা লামাইয়া মাতুক আমার লোকে আব্বা কি তো হইছে কিতা আর হইতো কিতা আর হইতো অতদিন ধরে তাদের বুঝাইয়া কইতাম পারলাম না যে সমাজে হোকা তাই তো সমাজ ছাড়া তাই মানুষের পর্যায়ে রয়েছেন তাই তো অমানুষ হয়ে গেছেন মসজিদর শান্তা দিন না মেসাবর শান্তা দিন না মসজিদর শান্তা দিন ও মতল লেখো না কেন তুমি ওই ওই কোনটাও দেই না তাই আমরা এক জোড়াও সম্মান করি না চেয়ারম্যান সাহেব ও তো তা মাত্রা কিতা করতা আপনি একটা রায় দিলাম তাই তো জীবনেও কোনটা দিছেন না আমরা যে যে সবটা বাকি যে রায় কিতা দিতা দেউকা রায়ের কিতা দিতাম আমরা রায় হইল গিয়া আপনার এক গড়ি করতাম আপনি তো জীবনেও কিচ্ছু দিছেন না আমরা যে আমি কুন্তা দিছি না কিন্তু এখন আমার দেওয়ার সময় হয়েছে আমি দিতাম আপনি আর কিতা দিতা সারা জীবনও কোনটা দিয়াইছেন না পাইচাইতো আর এখন এক মুঠ চাউল আর 10 টাকা ছাড়া আর কিতাও দিবা আপনি তোমার ধারণা ভুল মনটা জানো আপনারা নৌকা আপনারা তো ভালো করে জানেন যে আমার পেনশনের টাকায় আমার সংসারটা চলে আমার পেনশনের টাকা দিয়ে সংসার চালাইয়া আমার বাচ্চাটার আমি ডাক্তারই পড়াইলাম কেনে পড়াইলাম আপনারা জানেননি আমার এই এলাকার মাঝে কোনো ডাক্তার নাই আমার এলাকার মানুষ যথেষ্ট কষ্ট করে আমি আপনার আর চকুত বাদ হইও অন্তত ওকে আমার বাচ্চাটারে আমি ডাক্তার বানানোর চেষ্টা করছি আজ আমার বাচ্চা ডাক্তার হয়ে যাইছে বুঝছো নি আমার জীবনের শেষ সম্বল আমার বাচ্চাকে ডাক্তার হিসাবে আপনার এলাকাতে আমি দান করলাম সারা জীবন যেন আপনার কাছে আপনারা সেবা করিয়া যায়
আব্বা খান ধন্য জানো আপনারা শুনৌকা আমার আব্বার স্বপ্ন আছিল আমি ডাক্তার হইতাম আজ আমি ডাক্তার হইয়া আইছি আপনারা সেবা করতাম ই এলাকাতে একটা মেডিকেল দিব দিয়ে আপনারা সবার সেবা করবো আমারে আপনারা সবে গ্রহণ করুকা